ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি বিলবোর্ড তৈরি করবেন। বিশেষ করে বিলবোর্ড ডিজাইনটা হলো অন্যান্য যে ডিজাইনগুলো আমরা করি, বিভিন্ন ব্যানার ডিজাইন ঠিক সেমই, কিন্তু বিলবোর্ড যে ব্যানারটা সেটা ব্যবহৃত হয়। আপনারা খেয়াল করেছেন, আপনারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন যানবাহনে, তখন মহাসড়কের পাশে বড় ধরনের একটি সাইনবোর্ডের মতো দেখতে পাওয়া যায়। মূলত ওই ডিজাইনটিকে আমরা বলি বিলবোর্ড। এখন বিলবোর্ড তৈরি করার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম কারণ আছে। এখন বিলবোর্ডের উদ্দেশ্য কি? বিলবোর্ড যারা তৈরি করেন, যে সমস্ত কোম্পানিগুলো বিলবোর্ড তৈরি করেন, তারা নির্দিষ্ট, অর্থাৎ তাদের যে নির্দিষ্ট একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে তারা ফোকাস করতে চান নির্দিষ্ট কাস্টমারের কাছে। মনে করি একটি কোম্পানি তাদের ফার্নিচার সংক্রান্ত একটি বিলবোর্ড তৈরি করবে। তখন তারা যে নতুন যে ফার্নিচারটি লঞ্চ করবে, সেই ফার্নিচারটি মূলত সবার কাছে যেন আপনার পৌঁছাতে পারে যে এই মডেলের এই একটা ফার্নিচার এখন বাজারে আসছে। এটার মূল উদ্দেশ্যই, এটার কারণেই মূলত এই বিলবোর্ডগুলো তৈরি করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। বর্তমান সময়ে যে কোনো প্রতিষ্ঠানের কিন্তু তাদের উৎপাদিত পণ্যসমূহকে যদি কাস্টমারের দ্বার প্রান্তে পৌঁছানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু ব্যানারের কোনো বিকল্প নেই। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে আমার মূল বিষয় হলো বিলবোর্ড তৈরি করা। তো বিলবোর্ড তৈরি করার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে লক্ষ্য করুন, আমি একটি ফার্নিচারের উপর বিলবোর্ড তৈরি করেছি। এবার আপনি এখানে ফাইল মেনুতে ক্লিক করুন, নিউতে যান। নিউতে যাওয়ার পর যে উইন্ডোটি আসবে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আপনি যে কাজটি করবেন, বিলবোর্ড মূলত একটি প্রিন্ট আইটেম ডিজাইন, সেটি কিন্তু প্রিন্ট হবে। তো আমি এখানে ফটোশপে দেখাচ্ছি, কিন্তু আপনারা বেশিরভাগই কাজটি করবেন ইলাস্ট্রেটরে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন, এখানে ইঞ্চি থাকতে হবে, অবশ্যই ইঞ্চি থাকবে। আমি এখানে হোয়াইট দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমি 70 ইঞ্চি দিয়ে দিচ্ছি, আর হাইট যথারীতি আমি এখানে 30 দিয়ে দিচ্ছি। তাইলে আমার হোয়াইট হলো আপনার 70 ইঞ্চি এবং হাইট হলো যথারীতি 30 ইঞ্চি। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে রেজুলেশন দিবেন আপনি 300 দিয়ে দিবেন। আর কালার মোড যথারীতি অবশ্যই সিমাইক কালার হতে হবে। লক্ষ্য করুন, এখানে কিন্তু সিমাইক কালার হতে হবে, যেহেতু এটি একটি প্রিন্ট আইটেম ডিজাইন। তো কালার প্রোফাইল এখানে লক্ষ্য করুন, অ্যাডভান্সে এখানে ক্লিক করে আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি ওয়ার্কিং সিমাইক কালার এটা সিলেক্ট করে দিবেন। এখন আমরা এখানে একটি নাম দিতে পারি। মনে করি আমি এখানে টাইপ করব বিলবোর্ড। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে বিলবোর্ড টাইপ করছি। বিলবোর্ড টাইপ করে দিলাম। এবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমার এই যে 70 ইঞ্চি বাই 30 ইঞ্চি এর এই সাইজের কিন্তু একটি আর্টবোর্ড এখানে তৈরি হয়ে গেল। এবার আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন, আমি এখানে আপনাদের দেখাচ্ছি ফটোশপ 2021 ব্যবহার করে। তো লক্ষ্য করুন, এখানে ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং ওকে বাটনে ক্লিক করুন, ফলে এখানে এরকমটি চলে আসলো। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন মনোযোগ দিয়ে, আমি এখানে এই অংশে আমি একটু গাইড দিয়ে দিব। তো এই জন্য আপনি যে কাজটি করবেন, কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন। কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে এরকম একটি রুলার আসবে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা রুলার চলে আসবে। আপনি এখান থেকে একটু আপনার গাইড দিয়ে দিবেন। আমরা অন্যান্য ডিজাইন করার ক্ষেত্রে যেভাবে গাইড দিয়েছি, অনুরূপভাবে আপনারা এইভাবে এখানে গাইড দিয়ে দিবেন। লক্ষ্য করুন, আমি এখানে গাইড সেট করে দিলাম। লক্ষ্য করুন, আমি এখানে গাইড সেট করছি। এখন এই গাইড সেট করার পরে এখন আমাদের এখানে আমাদের তো একটা পরিকল্পনা প্রয়োজন। আমরা যখন একটি ডিজাইন করব, যে কোনো কোম্পানির একটি বিলবোর্ড ডিজাইন তৈরি করব, তখন অবশ্যই একটা আগে পরিকল্পনা করতে হবে। তো পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাকে ডিজাইনটা তৈরি করতে হবে। এখন আমার এখানে একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। আমি যদি আমার এই ডিজাইনে যাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছিলাম। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার ওই ডিজাইনে নিয়ে যাব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক্ষ্য করুন ডুপ্লিকেট লেয়ার, আমি এখান থেকে যথারীতি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে দিচ্ছি বিলবোর্ড। এবার ওকে বাটনে ক্লিক করুন। এখন লক্ষ্য করুন, এখানে কিন্তু কি আসলো, ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এখন আমি যে কাজটি করব, এখানে অন্যান্য ডিজাইনের মতোই আপনারা যারা ফটোশপে কাজ করেন তারা অবশ্যই এই জিনিসগুলো পারবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, এগুলোতে আমি বিস্তারিত কিভাবে আপনারা ডিজাইন করবেন সম্পূর্ণভাবে প্র্যাকটিক্যালি দেখিয়েছি। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন, তাহলে কি হবে, আপনারা অত্যন্ত সহজভাবে এই বিলবোর্ড ডিজাইনটাও তৈরি করতে পারবেন, শুধুমাত্র সাইজে পার্থক্য। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমি এখান থেকে
লক্ষ্য করুন এখানে আমার যে টেক্সট আছে আমি সেই টেক্সট এখানে নিয়ে যাব। তো আমি এখানে মুভ টুলে গেলাম, এখান থেকে গ্রুপ সিলেক্ট করলাম, আমি যে কোনো একটি টেক্সটের উপর ক্লিক করে লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে টেক্সটটি নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ থেকে এখানে আমি আমার ডিজাইনটা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন আমার এখানে কিন্তু ডিজাইনটা আমার টেক্সটটা চলে আসলো, ঠিক আছে। এখন আপনি যে কাজটি করবেন এখানে অনুরূপভাবে এই যে ডিসকাউন্ট প্রত্যেকটা কোম্পানি কিন্তু যে কোনো একটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট তারা দিয়ে দেয়, ডিসকাউন্ট ট্যাগ। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপ, এবং এখান থেকে কি করব বিলবোর্ড ডিজাইনটা দেখিয়ে দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন বিলবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ইমেজ, অর্থাৎ যে ইমেজ দ্বারা আপনি নির্দিষ্ট যে যারা ফার্নিচার কিনতে আগ্রহী, যে নির্দিষ্ট যারা কাস্টমার আছে তাদেরকে ফোকাস করবেন, ঠিক আছে। বিলবোর্ডে কিন্তু এত কিছু লেখার প্রয়োজন নাই, অর্থাৎ বিলবোর্ডে এত ঝামেলার দরকার নাই। অনেক বিলবোর্ডের মূল জিনিসটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। যেমন আমি এখানে ইমেজটা আমি কি করব, ইমেজটা রাইট বাটন ক্লিক করে আমি এখানে ডুপ্লিকেট লেয়ারে গেলাম। এখানে আপনি কি করবেন, বিলবোর্ড দেখিয়ে দিবেন, ওকে দিলেন। ওকে দিলে কিন্তু সেটা হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। এবার আমরা এখান থেকে কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিব। তো কন্ট্রাক্ট ইনফরমেশন এই যে লক্ষ্য করুন এখানে কন্ট্রাক্ট, আমি যদি একটু মুভ টুলে যাই, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি কন্ট্রাক্ট, আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে গিয়ে আমি আমার ডিজাইনটাকে এখানে দেখিয়ে দিলাম। ওকে বাটন ক্লিক করলেই এটি চলে যাবে। এবার আমরা সর্বশেষ এখানে লোগো, আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের একটা লোগো থাকে, তাই না। এখন মনে করুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, হাতিল কোম্পানি বা ব্রাদার্স কোম্পানি, এই জাতীয় যে কোম্পানিগুলো, ওই কোম্পানিগুলো আপনাকে দিয়ে একটি ডিজাইন করাতে চাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কাজটি করবেন তাদের কাছ থেকে তাদের লোগোটা সংগ্রহ করে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আমি কি করব, আমি আমার লোগোটা রাইট বাটন ক্লিক করে আমি আমার ডিজাইনে নিয়ে যাব, যেটা নতুন করছি। আপনি এখানে বিলবোর্ড সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমাদের কিন্তু ডিজাইনের কাজ শেষ। এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো, যখন কোনো ডিজাইন করবেন তখন ওই ডিজাইনটা আপনি বুঝে শুনে করবেন। ডিজাইনটা কাদের জন্য তৈরি করা হলো, ঠিক আছে না। প্রতিটা ডিজাইনেরই একটা কাস্টমার থাকে, ঠিক আছে, যে আমি আমার এই ডিজাইনের মাধ্যমে ওই শ্রেণীর কাস্টমারকে আকৃষ্ট করতে চাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন বিলবোর্ড হলো এমন একটা ডিজাইনটা কিন্তু আপনি করলেন, এখন করে কিন্তু আপনি হাতে হাতে বিলাতে পারবেন না, কারণ এটা কিন্তু অনেক বড় একটা 70 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এটা কিন্তু কম কথা না, ঠিক আছে। মূলত এই ধরনের ডিজাইন আমরা তৈরি করি কোনো কোম্পানি তৈরি করে তাদের নির্দিষ্ট একটা প্রোডাক্টকে ফোকাস করার জন্য, এবং এগুলা ব্যবহৃত হয় কোন জায়গায়, পূর্বে বলেছি মহাসড়কের পাশে। এই যে আপনি যখন কোনো একটা জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রেনে অথবা বাসে, বিশেষ করে বাসে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন, মহাসড়কের পাশে কিন্তু এই ধরনের বিলবোর্ড আপনারা দেখতে পান। এছাড়াও শহরে কিন্তু বড় বড় বিল্ডিংয়ে কিন্তু এই ধরনের বিলবোর্ড আপনার তৈরি করে এখানে বসানো হয়। তো এটাই হলো আজকের বিষয়। আশা করি বিলবোর্ড আসলে তৈরি করাটা তেমন কোনো কঠিন না, কিন্তু বিলবোর্ড তৈরি করার ক্ষেত্রে আমি শেষ কথাটা বলে দিচ্ছি, আপনারা যখন কোনো বিলবোর্ড তৈরি করবেন তখন বিলবোর্ড তৈরি করার ক্ষেত্রে আপনারা অন্যান্য ব্যানার যেভাবে তৈরি করেন, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা যেভাবে তৈরি করি, ওইভাবে কিন্তু বিলবোর্ডে কোনো তথ্যগুলো আপনি দিবেন না। সংক্ষেপে, অর্থাৎ যে বিষয়ের উপর আপনি তৈরি করবেন, যে বিষয়টা আপনি শুধুমাত্র আপনার গ্রাহকদের কাছে ফোকাস করতে চান, ওইটাই আপনি কি করবেন, বেশি হাইলাইট করবেন। যেমন আমার এখানে ফার্নিচার, অর্থাৎ আমি চাচ্ছি ক্লায়েন্টরা দেখুক, হ্যাঁ, যাতায়াত করার সময় ক্লায়েন্টরা দেখুক যে এখানে একটা ফার্নিচারের বিলবোর্ড, ফার্নিচারের উপর বিলবোর্ড তৈরি করা আছে, অর্থাৎ এটি একটি কোম্পানি, একটি ব্র্যান্ড। হ্যাঁ, আপনিও যদি মনে মনে ইচ্ছা থাকে একটি ফার্নিচার কিনবেন, তাহলে এই কোম্পানির কিনতে পারেন। মূলত এই টার্গেটটাই মূলত কোম্পানি কর্তৃপক্ষ আপনার কাছে পৌঁছে দিতে চায়। তো সর্বশেষ আপনারা এই বিলবোর্ড আমি এখানে দেশি কোনো ব্র্যান্ডের উপর করি নাই, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে, যেহেতু আমি ইউটিউবের জন্য করছি, তাই আমি একটা নমুনা দেখালাম আর কি। বিলবোর্ডে সাধারণত এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ছবি থাকে,
তারপরে এখানে আপনারা খেয়াল করবেন, মনে করি ওয়ালটনের উপর আপনি ওয়ালটন টেলিভিশনের উপর আপনি করবেন বা ওয়ালটন ফ্রিজের উপর আপনি করবেন, তাহলে এরকম আপনি কি করবেন, ওয়ালটনের একটি টেলিভিশন অথবা ফ্রিজের ছবি দিয়ে হাইলাইট করে উপস্থাপন করবেন এবং এটার একটা সংক্ষিপ্ত একটা ট্যাক্স আপনি এখানে লিখে দিবেন। পাশাপাশি আপনি যদি চান হটলাইন নাম্বারও দিতে পারেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।